পরে সকালবেলা ভিডিও। সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল 8:30। মেয়েদের দুধ বিস্কুট খাইয়ে রেডি করে দিয়েছিলাম স্কুল যাবে বলে, কিন্তু মেয়েদের মানে দুই মেয়েরই অ্যাকচুয়ালি তুলসী রাজশ্রী দুজনেরই পেট ব্যথা করছিল সকালবেলা। তো তারপর পটি উটি করেছে, তারপর ভাবলাম যে হয়তো আর কমে যাবে, আর হবে না পেট ব্যথা। তো যাওয়ার আগে রাজশ্রী বলছে আবার যে আবার পেট ব্যথা করছে আর কি। তো যখন পেট ব্যথাটা করছে তখন ঝিমিয়ে যাচ্ছে, আর যখন পেট ব্যথা কমে যাচ্ছে তখন বেশ হাসি খুশি আছে। যাই হোক, গ্যাসের ট্যাবলেট আছে ওদের, মানে বাচ্চাদেরই, মানে ওদের ডাক্তার শিশু ডাক্তার দেখে এনেছিলাম যে এই গ্যাসের ট্যাবলেট ওদের খাইয়ে দেবো জলে গুলে আর কি। আর এদিক দিয়ে আমার বিছানা সব গুছানো গেছে, আমার মুগ্ধ হয়ে গেছে। চা খাইনি কিন্তু চা বসিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই যে এই ঘরেরও গুছানো হয়ে গেছে, বিছানা টিছানা সব কিছু। আর এই যে দুই গোপাল বসে আছে, দুটো গোপাল, কারণ হলো গিয়ে যেটি শাশুড়ি আছে তার একাশ্বর, তার জন্য দুটো গোপাল, মানে এই গোপাল আমাদের বাড়ি রেখে গেছে আর কি পুজো দেওয়ার জন্য, তার জন্য দু গোপাল আছে। আর আমি এদিক দিয়ে চা বসিয়ে দিয়েছি, চা খাবো, চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর এখন খাবার হলে রোল দিয়ে চা। ওদের গ্যাসের ট্যাবলেট খাওয়াতেই আমার হালুয়াটা একটা হয়ে, কেননা গ্যাসের খেতে চায় না ওষুধ আর দুধ খাইছে তো একটু পরে খাওয়াবো, নাহলে যদি বমি টমি করে দেয় ওষুধ খেতে গিয়ে, তাহলে দুধটা সব বেরিয়ে যাবে, দুধ বিস্কুট আর কি। তার জন্য এখন আর খাওয়াবো না, আধা ঘন্টা 1 ঘন্টা পরে খাইয়ে দেবো পেটটা খালি হলে করে। তাহলে আপনাদের সাথে একটু পরে আবার কথা হচ্ছে। হয়ে গেছে আমার চা খাওয়া, আর চায়ের বাসন সব কিছু নিয়ে চলে গেছি এই যে কলপারে। বাসন অনেকগুলো হয়েছে, কেননা কালকে রাত্রেবেলা বাসন মাজিনি, তার জন্য হাঁড়ি কড়াই সব রয়েছে। আর হাঁড়িতে ভাত ছিল, এই যে ভাত কটা আমি এখানে রেখেছি গামলায়। সকালবেলা যদি পান্তা ভাত খেয়ে নেয় তাহলে আলু ভেজে দেবো, তাহলে সকালবেলা রাঁধতে হবে না সেরকম কিছু। আমি দেখি কি হয় জানি না ঠিক। 1 বালতি জল এনে রেখে দিয়েছি যদি রান্না বসাই। যাই হোক, মা আসুক, মা আসলে জিজ্ঞাসা করবো যে কি সকালবেলা পান্তা ভাত খাওয়াবে না গরম ভাতই খাওয়াবে, সেটা দেখা যাক। তখন আমি এখন বাসন কটা মেজে নিই আগে, তাড়াতাড়ি করে 9টার উপরে বাজে। এই যে এই ওষুধগুলো এনেছি, এগুলি আমার বোনের, আর এই দুটো আমার ওষুধ আর কি। আমার মাথা যন্ত্রণার আছে একটা, আর একটা এমনি ওষুধ আছে। যাই হোক, আমি ওষুধ খেতে আজকে ভুলে গেছি, এরকমই হয় প্রথম কইলি ওষুধগুলি কুরিয়ার করবো। তো কালকে বন্ধ ছিল, কালকে আর কুরিয়ার করতে পারিনি, মানে কালকে রাতে দিয়ে আসলে আজকে কুরিয়ার হয়ে যেত, কিন্তু কালকে বন্ধ ছিল বলে করতে পারিনি কুরিয়ার। তো আজকে যদি বাই যায় হরিঙ্গাটা, তাহলে বাইয়ের কাছে দিয়ে দেবো, বাইয়ে কুরিয়ার সেন্টারে গিয়ে কুরিয়ার করে দেবে আর কি, যে ঠিকানায় পাঠাবো। যেতে যেতে লাগবে মোটামুটি 6 থেকে 7 দিন। যাই হোক, যেহেতু এটা স্পিড পোস্ট হবে না, মানে প্লেনে যাবে না, কেননা লিকুইড ওষুধ, ট্রেনেই যাবে, তার জন্য 6 থেকে 7 দিন লেগে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখন বাসন কটা মেজে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালবেলা পান্তা ভাত আর রুটি ভেজেছিলাম, এই মিলেমিশে খাওয়া হয়ে গেছে। আর ভাতও হয়ে গেছে, এদিক দিয়ে যে ভাত বসিয়েছিলাম, এদিকে আলু সুদ্ধ ভাত হয়েছে, মেয়ের জন্য আলু সুদ্ধ দিয়েছে, শুধু আলু সুদ্ধ দিয়ে ভাত খাওয়া, পেটটা ভালো না তো। আর এদিক দিয়ে ডাল করেছি, ডাটা দিয়ে মসুরি ডাল, বাবা গরম। আর এনে যে আলু ভেজেছি, আর ডিম সিদ্ধ মেয়ের স্কুল থেকে এনেছে অয়নে। আর এনে যে আমার ভাগের পান্তা ভাত রয়েছে, আমি এটা দুপুরে খাবো। যত সকালে চাটা খেয়েছি, আমি একেবারে চান টান করে খাবো আর কি ভাত। যাই হোক, রান্না তো আজকে সেরকম কিছু রাঁধি নেই, কেননা সকালবেলা এই দিয়ে খাওয়া হচ্ছে, দুপুরবেলার জন্য ডাল আছে, ডিম ভাজবো, খাওয়া হয়ে যাবে দুপুরবেলা আর কি। আর এই যে বাসন রয়েছে, এই কটা বাসন মাজবো, বাসন মাজলে হয়ে যায়। আর মেয়েরা রয়েছে ও দাদা বাড়ি, 11:30 বেজে গেছে, বাসনটা ধুয়ে মেয়েদের কাছে যাবো, মেয়েদের শরীরটা খুব একটা ভালো না। তারপর আবার আপনাদের সাথে কথা বলছি, তাহলে বাসনটা মেজে নিই, মেয়েদের নিয়ে আসি, মেয়েদের হয়তো চান করে যখন ঘুম পাড়াবো হয়তো তখন কথা বলবো, নয়তো তার আগে যদি আপনাদের সাথে কথা বলতে পারি তাহলে কথা বলবো। সিদ্ধ ঘি ভাত নিয়ে নিয়েছি, এই যে মেয়েরা বসে আছে, ভাত খাবে এখন, ভাত খেতে কতবার একটা নিয়ে এসছে, ভাত খেয়ে নেবা তো, তাতে খেয়ে নেবা। হ্যাঁ চলো, ফোন রাখবে এখন, ফোন দেখে তারপরে ভাত খাইয়ে চান করে যে খাটে নিয়ে এসেছি, আর আমিও চান করে নিয়েছি। আর সিঁদুর মিদুর কিছু পড়িনি, আগে মেয়েদের ঘুম পাড়াবো, তারপরে গিয়ে আমি সিঁদুর পরে ভাতটা খেয়ে তারপর আমি ওদের সাথে শুয়ে থাকবো। ওদের তেল মাখিয়ে দিলাম, লোশন মাখিয়ে দিলাম। আর বেজে গেছে এখন 1টা,
তো খেয়ে দিয়ে একটু শোবো, তারপর আপনাদের সাথে আবার বিকালবেলা কথা হচ্ছে। দেখেছেন কি খুশি মেয়েরা, ওর কাকাই গাড়ি কিনে দিয়েছে, তার জন্য এত আনন্দ। যাই হোক, মেয়েদের সাথে আমি দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম, মেয়েরা ঘুমে থেকে উঠে গেছিলো, মা দেখেছিল বলে আমি তার জন্য ঘুমোতে পেরেছি। ঘুমে থেকে উঠে আমি মুখ হাত পা ধুয়ে জামা কাপড় কটা তুলিনি, কিন্তু পর্দার ঝাড় দিয়ে মুখ হাত পা ধুয়ে নিচ্ছি। আর জামা কাপড় কটা এখন তুলে নেব, আবার সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হতে দেবো। বিকাল বেজে গেছে 5:30টার উপরে। এখন শর্ট ভিডিও দুটো বানিয়ে এনেছি। যাই হোক, তাহলে চাটা খেয়ে সন্ধ্যাবাতি দিয়ে তারপর আপনার সাথে কথা হচ্ছে। কিংবা সন্ধ্যা দিয়ে চা খাবো না খাবোই না জানি না ঠিক আমি। যাই হোক, সন্ধ্যাবাতি দিয়ে তারপর আপনার সাথে আবার কথা হচ্ছে। সেবা দেওয়া হয়ে গেছে আমার, এই যে দেওয়া হয়ে গেছে, 15-20 মিনিট হয়ে গেছে। এখন গোপালকে ভোগ ভেঙে গোপালকে ঘুম পাড়িয়ে দেবো, দু গোপালকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আবার আপনার সাথে কথা বলছি। এই যে গাড়ি নিয়ে যুদ্ধ লেগে গেছে, কান্নাকাটি। চলো, তুমি যা তখন চললা, তাহলে তুমি তো এতক্ষণ চড়েছো। ওই গাড়িটা কই, পুরোনো গাড়িটা? পুরোনো গাড়িটা চলবো না? পুরোনো গাড়িটা, ওই গাড়িটা এনে দেবো। হ্যাঁ, এইটাই হয়ে গেছে। আটা মেখে নিয়েছি, এই যে আটাটা মেখে রাখলাম। আর এদিকে ছোলার ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, ছোলার ডাল আর রুটি হবে। আর এদিক দিয়ে মাইয়ার জন্য একটু ডাল নিয়ে আসলাম, লাউ দিয়ে মসুরি ডাল, কাকিদের বাড়ি থেকে। আমাদের ডাল শেষ, তার জন্য নিয়ে আসলাম কাকিদের বাড়ি থেকে। আর এখন ভাত খেয়ে দেবো মেয়েদের ভাত খেয়ে যখন খাটে যাবো আবার আপনার সাথে কথা বলবো। মেয়েদের ভাত খাওয়ানো হয়ে গেছে, এই যে ঘুম পাড়িতে নিয়ে চলে এসেছে, এই যে খাটে। এই যে এখন ঘুমে পড়বে, বেশিক্ষণ আর দুষ্টামি করবে না। অনেকক্ষণ হয়েছে এসছি, 15টা বাজে, 15টা কি 9টা মনে হয় বাজতে লাগলো। যাই হোক, তাহলে প্রেসার কুকারের ওই দিক দিয়ে ছোলা ডাল সিদ্ধ করে নিয়েছি, আটাও ডলে এসেছি। এবার গিয়ে মেয়েদের ঘুম পাড়িয়ে গিয়ে ডালটা সম্বাজ দেবো আর রুটির কটা বাজবো, আমার রাত্রে রান্না হয়ে যাবে। আর কটা বাসন ছিল, চায়ের হাঁড়িটার, এগুলো মেজে এসেছি, তাহলে রাত্রবেলা বেশি একটা বাসনও থাকবে না। যাই হোক, ওদের ঘুম পাড়িনি, তারপর আপনার সাথে কথা হবে যেন রান্না করে যাবো। মেয়েদের ঘুম পাড়িয়ে রান্নাঘরে চলে এসেছি। এই যে ছোলার ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে রুটি হচ্ছে। তাহলে ছোলার ডালটা রুটিটা করে ভেজে নিই। আর আমি খাবো চিনির পরোটা আমি একটা বাজবো আর কি, যেমন ছোলার ডাল ভালো লাগে না। তাহলে রান্নাটা করে নিই, তারপর আবার আপনার সাথে কথা হচ্ছে। রান্না আমার হয়ে গেছে, খাওয়া দাওয়া চলছে সবার, ওই টিভি রুমে সবাই খাচ্ছে, আর আমি এখানে বসেছি এই যে চিনির পরোটা নিয়ে। আর পরোটাতে খেয়ে বেশ একটা বাসন, এই যে বাটি বুটি আছে, আর এই যে কড়াই প্রেসার কুকার রয়েছে, এই কটা বাসন মাজবো, হাত পা ধুয়ে চলে যাবো শুতে। তাহলে পরোটা খেয়ে নিই, তারপর আবার আপনার সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাসন মাজা হয়ে গেছে, হাত মুখ ধুয়ে চলে এসেছি রুমে। এবার শুয়ে পড়বো, বেজে গেছে রাত 10:30। এই যে মেয়েরা ঘুমোচ্ছে, আর আমিও মশারি টাঙিয়ে শুয়ে পড়বো। আর আজকের মতো এইটুকুই, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব আপনারা করে দেবেন। যারা যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ এবং শুভরাত্রি, টাটা, বাই বাই।